জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যদি ভিড়ের কথা বলতে, এই প্রচুর সংখ্যক কিন্তু মানুষ আজকে এখানে এসছে ঘুরে। দীঘার থেকে ছেড়ে একদম পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই মিলে কিন্তু একসঙ্গে কিন্তু বলতে হবে জয় জগন্নাথ। স্নানযাত্রা উপলক্ষে প্রচুর কিন্তু ভিড় রয়েছে ট্রেনে। আর একদম চেঁচামেচি যদি বলতে চাও, এই জেনারেলে কিন্তু ট্রাভেল করলে সেগুলো বোঝা যায়। হেই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো। জুন মাসের 28 তারিখ, আর কদিন বাদেই কিন্তু রথযাত্রা। পুরীর রথযাত্রার কেমন কি প্রস্তুতি চলছে শেষ যাত্রায়, সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আমার প্রাণের শহর শ্যামনগর নয়, আজ আমার প্রাণের শহর দীঘা থেকে কিন্তু আজ কিন্তু আমি জার্নি করছি। প্রত্যেক রোববার এই ট্রেনটা কিন্তু ছেড়ে বেরিয়ে যায় 5টা বেজে 5 মিনিটে, আর ভোর 2টো বেজে 55 মিনিটে কিন্তু এই ট্রেনটা পুরী স্টেশনে গিয়ে কিন্তু পৌঁছায়। এই ট্রেনটাই কিন্তু আজকে জার্নি করবো। 9 ঘন্টা 50 মিনিটের কিন্তু আজকে জার্নি রয়েছে। দীঘাতে কিন্তু এখন এই টাইমে 4টে বেজে 20 মিনিট বাজে, আর এখন এই টাইমে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ স্নান করছে। কিন্তু দীঘাতে এখন প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে। দেখো, দীঘার স্টেশন থেকে একদম ডাইরেক্ট তোমরা কীভাবে পুরীতে পৌঁছাতে পারবে, এই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। তোমাদেরকে জানিয়ে রাখি 22889 এই সমুদ্রকন্যা এক্সপ্রেস কিন্তু প্রত্যেক রোববার বিকেল 5টা বেজে 5 মিনিটে কিন্তু ছেড়ে বেরোচ্ছে, আর 2টো বেজে 55 মিনিটে কিন্তু ভোর রাতে পুরীতে পৌঁছাচ্ছে। একটা দীঘা থেকে পুরী পুরো 5টা ট্রেনের টিকিট কিন্তু কেটে নিয়েছি, আর আমার কিন্তু ভাড়া পড়েছে 210 টাকা, একদম ডাইরেক্ট দীঘা থেকে একদম পুরী অবধি। কিন্তু দীঘা মন্দির দেখতে পাচ্ছি স্টেশন থেকে আছে সমুদ্রকন্যা এক্সপ্রেস। প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এই ট্রেনটাতে আজ দেখে মনে হচ্ছে ট্রাভেল করছে। মন্দিরে এখন কিন্তু ধ্বজা লাগানো চলছে, দেখো কাজ। এই হচ্ছে আমাদের ট্রেন আজকের দীঘা থেকে পুরী অবধি, আর ঘড়ি কাটায় 4টে বেজে 45 মিনিট। এসি কোচ সামনে কিন্তু শুরু হয়ে গেল, এখান থেকেই কিন্তু এসি কোচ, তার পেছনেই কিন্তু রয়েছে স্লিপার। জেনারেল কোচ দেখতে পাচ্ছ, সামনে দুখানা কিন্তু জেনারেল কোচ রয়েছে, আর পিছে কিন্তু সবার লাস্টে 2টো জেনারেল কোচ রয়েছে এই ট্রেনটাতে। আমি কিন্তু এখন জেনারেলে ট্রাভেল করছি। জেনারেলের অবস্থাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রয়েছে জেনারেলে, দেখো এই ট্রেনটাতে কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে জেনারেলে, কিন্তু তোমরা কিন্তু চার্জ দিতে পারবে। এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে, আর ওপরে তোমাদের লাগেজগুলো রাখতে পারবে। এদিকেও কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখো, এই ঘড়ি কাটা কিন্তু বেজে গেছে কিন্তু 5টা বেজে 2 মিনিট, আর 5টা বেজে কিন্তু 5 মিনিটে কিন্তু এই ট্রেনটা দীঘা থেকে কিন্তু ছেড়ে বেরোবে পুরীর উদ্দেশ্যে, সমুদ্রকন্যা এক্সপ্রেস। আর তোমাদেরকে একবার একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখি। তোমাদেরকে আমার যে জেনারেলের জায়গাটা পেয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছ। কিন্তু তোমরা কিন্তু স্লিপার কোচ কিন্তু পেয়ে যাচ্ছ, থার্ড এসি পেয়ে যাচ্ছ, ফার্স্ট এসিও কিন্তু পেয়ে যাচ্ছ, এবং সেকেন্ড এসিও পেয়ে যাচ্ছ। তোমরা যদি যাও দীঘা থেকে পুরী অবধি আগে থেকে কিন্তু টিকিট করে নিতে পারো। আজ দেখছি যেহেতু রোববার, ওই জন্য কিন্তু প্রচুর সংখ্যক মানুষের কিন্তু ভিড় রয়েছে। বেশিরভাগই যা শুনছি পাঁশকুড়া কিন্তু মানুষজন নেমে যাবে। দেখা যাক রাতেরবেলা কি হয়, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যে ভিড় দেখতে যাই, এরকম কিন্তু ভিড় রয়েছে। তো তোমরা সবাই কোথায় যাচ্ছ? পুরীতে, মানে একদম ডাইরেক্ট ট্রেনে? পুরী। তুমি এই মেদিনীপুরের লোক, তাই তো? আচ্ছা, তোমরা কি দুজনেই আছো? না, আমরা আছি 8 জন 9 জন। আচ্ছা, যা দেখছি এই ট্রেনে কিন্তু বেশিরভাগ কিন্তু মানুষও কিন্তু পুরীতে কিন্তু আজকে যাচ্ছে, যেহেতু রথযাত্রার একদম লাস্ট প্রস্তুতি কিন্তু বলতে পারো। এরপরেই কিন্তু পুরী জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু স্নানযাত্রা রয়েছে, তখন কিন্তু 1 সপ্তাহ বন্ধ থাকবে পুরীর মন্দির, তারপরে কিন্তু রথযাত্রা। কাটায় 5টা বেজে 5 মিনিট, একদম কিন্তু এখন আমরা দীঘার থেকে ছেড়ে একদম পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই মিলে কিন্তু একসঙ্গে কিন্তু বলতে হবে জয় জগন্নাথ। দীঘার মন্দিরকে টাটা বাই বাই জানিয়ে কিন্তু এখন কিন্তু আমরা দিচ্ছি পুরীর মন্দিরে। ওয়াশরুমটা চলো একবার দেখিয়ে দিই তোমাদের। বেসিন রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে জল পড়ছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম খোলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেসিন দেখতে পাচ্ছি, একটা মিরর রয়েছে, আর এদিকে কোমর। দীঘা থেকে কিন্তু পুরী অবধি কিন্তু টোটাল 11টা ইন্টারমিডিয়েট স্টপেজ কিন্তু ক্রস করে তারপরে কিন্তু আসতে চলেছে কিন্তু পুরী।
শ্রী জগন্নাথ ধাম কিন্তু যদি বলতে চাই তাহলে কিন্তু পুরীকে কিন্তু আমরা বলে থাকি। ট্রেন কিন্তু এখন বেশ ভালোই ভিড় রয়েছে। ট্রেনে কিন্তু এখন কাথি স্টেশন কিন্তু ছাড়লো। দীঘা থেকে কাথি অবধি কিন্তু 32 কিলোমিটার অতিক্রম করে কিন্তু ট্রেন এখন আমাদের ছেড়ে বেরালো। আর ট্রেনের যদি ভিড় বলতে চাই বেশ কিন্তু ভালোই ভিড় রয়েছে। ট্রেনের ভিড়, কাথি স্টেশনটা কিন্তু চারপাশে কিন্তু বড় হসপিটাল রয়েছে, যার জন্য কিন্তু কাথি স্টেশনটা কিন্তু জনপ্রিয় দীঘার মধ্যে। আর এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিন্তু পড়ছে। আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বাড়ি কিন্তু রয়েছে এই কাঠিতেই। আগে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিই, কারণ আমারই ভুল। আজ কিন্তু 28শে জুন, কাল কিন্তু স্নান যাত্রা রয়েছে পুরীর জগন্নাথ দেবের। আর যার কারণে কিন্তু এতটাই কিন্তু ভিড় রয়েছে এই ট্রেনে। কিছু কিছু দর্শকের কাছ থেকে শুনলাম, এখানে কিছু কিছু যাত্রীদের কাছ থেকে শুনলাম এখানে কিন্তু এত ভিড়ে একটাই কারণ, যেহেতু কাল স্নান যাত্রা রয়েছে ওই জন্য দেখার জন্য এত সংখ্যক মানুষের ভিড় রয়েছে। এখন কিন্তু ট্রেন 93 কিলোমিটার অতিক্রম করে, দীঘা থেকে 93 কিলোমিটার অতিক্রম করা কিন্তু পর ট্রেন কিন্তু পৌঁছালো তমলুকে। এরপরে পাঁশকুড়া কিন্তু আসবে 117 কিলোমিটার অতিক্রম করার পর। আর ঘড়িকাটা কিন্তু এখন যদি টাইমের সম্বন্ধে যদি বলতে চাই, 6টা বেজে 34 মিনিট কিন্তু তমলুক স্টেশনে ঢোকানোর কথা ছিল। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন এখনও পর্যন্ত চলছে। দেখা যাক পাঁশকুড়া এসে কিন্তু ট্রেন ফাঁকা হয় কিনা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্নান যাত্রা উপলক্ষে প্রচুর কিন্তু ভিড় রয়েছে ট্রেনে। আর একদম চেঁচামেচি যদি বলতে চাও, এই জেনারেলে কিন্তু ট্রাভেল করলে সেগুলো বোঝা যায়। দীর্ঘ 117 কিলোমিটার অতিক্রম করার পর কিন্তু ট্রেন এখন কিন্তু এসে পৌঁছালো কিন্তু পাঁশকুড়া জংশন, যেখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ যা দেখছি নামবে এবং প্লাস উঠবে। বাইরেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ভিড় রয়েছে, যার কারণে আমি জেনারেল বগিতে যাত্রা করছি, সেখান থেকে কিন্তু নেমে তোমাদেরকে দেখাতে পারছি না। ট্রেন যখন যদি ফাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো বাইরের স্টেশনগুলোতে। ঘড়িকাটা কিন্তু এখন সময় হচ্ছে সন্ধ্যা 8টা। তবে কিন্তু এই ট্রেনে সমুদ্রকন্যা এক্সপ্রেসে যা দেখছি, খড়গপুর থেকে কিন্তু বেশ ভালোই কিন্তু মানুষজন উঠছে। বন্ধুরা, আমি কিন্তু এখন ওপরে এই একটা সিট পেয়ে গিয়েছি, কারণ নিচে এখন মোটামুটি দেখছি সিটগুলো কিন্তু একদম পুরো ফিল আপ আছে, সবাই কিন্তু বসে রয়েছে। আর এরপরে কিন্তু নেক্সট অফিস আসছে খড়গপুর ছাড়ার পর জলেশ্বর। 230 কিলোমিটার কিন্তু অতিক্রম করার পরে কিন্তু তারপরে নেক্সট অফিস কিন্তু আসবে জলেশ্বর। ঘড়িতে কিন্তু এখন বাজে 8:55। আর যে ট্রেন কিন্তু এখন ঢুকলো জলেশ্বরে। আর জলেশ্বরে ঢোকার সঙ্গে সঙ্গে ক্রাউড ফিলটা জাস্ট দেখে নাও, প্রচুর কিন্তু মানুষজন আজ এই ট্রেনে কিন্তু ট্রাভেল করছে জলেশ্বর থেকে কিন্তু পুরীর উদ্দেশ্যে। দেখে নাও একবার। 9:25 কিন্তু ট্রেন কিন্তু ঢুকবে বালেশ্বরে। ট্রেন কিন্তু এখন জলেশ্বর থেকে কিন্তু ছাড়ছে, ছেড়ে কিন্তু বেরোচ্ছে বালেশ্বরের উদ্দেশ্যে। এরপরেই কিন্তু স্টপেজ কিন্তু বালেশ্বর। ভুবনেশ্বর যাচ্ছে, মানে আজ পুরী যাচ্ছ না নাকি? এই দাদারা কিন্তু ভুবনেশ্বর যাচ্ছে, ডাক্তার দেখাতে যাচ্ছে না। আচ্ছা, আর কেউ বা ডাক্তার দেখাতে, কেউ বা কাজের খুঁজে, আর কেউ বা আমার মতন। আর ভ্রমণপ্রিয় বাঙালি মানেই কিন্তু ঘুরে বেড়ানো। আর আজ চলেছি কিন্তু আমরা পুরীর রথযাত্রার আগে কিন্তু স্নান যাত্রা কিন্তু দেখতে। এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে এর আগে কিন্তু আমার ওঠা ছিল না, এই ফার্স্টবার কিন্তু আমি উঠলাম। যা এক্সপিরিয়েন্স হচ্ছে জেনারেলে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বালেশ্বর কিন্তু এখন ট্রেন ঢুকলো, এই দেখ ট্রেন কিন্তু এখন বালেশ্বর ঢুকলো। নামার কিন্তু একটু চান্স নেই, দেখা যাক কোথায় নামি, সেখানে তোমাদের সঙ্গে কথা হবে। বালেশ্বরের পরে কিন্তু আসবে ভদ্রক, তারপরে যাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, তারপরে উত্তর, তারপরে কিন্তু পুরী।
ট্রেন দাঁড়াতেই আর সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে কিন্তু জল বিক্রি হচ্ছিলো, যার কারণে কিন্তু প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। একটা জলের বোতল কিন্তু নিয়ে নিয়েছি, আইআরটিসি জলের বোতল, লেখা রয়েছে 14 টাকা, দাম কিন্তু নিল 20 টাকা জলটা। তো টোটাল 340 কিলোমিটার কিন্তু অতিক্রম করার পর কিন্তু তারপরে আসছে কিন্তু ভদ্রক। ট্রেন কিন্তু এখন ডিপার্চার হয়ে গিয়েছে, প্রচুর কিন্তু ভিড়, নামার কোনো কিন্তু চান্সই নেই। ঘড়ি কাটা কিন্তু এখন 2:49। ট্রেন কিন্তু আমাদের মিনিমাম 5 থেকে 6 মিনিট আগে কিন্তু পৌঁছে দিয়েছে। স্টেশন থেকে কিন্তু বেরাতেই প্রচুর সংখ্যক কিন্তু মানুষের সমাগম দেখতে পাচ্ছি। আর এখন কিন্তু রাত ঘড়ি কাটা কিন্তু বাজে ভোর 3টে। আজ কিন্তু জগন্নাথ দেবের কিন্তু স্নান যাত্রা, ওই জন্যই কিন্তু আজ দেখা যাচ্ছে এরকম সংখ্যক মানুষের ভিড়। তো চলো এবার এখান থেকে কিছুটা সময় অপেক্ষা করব, একটু ভোর হতেই তারপরে এখান থেকে কিন্তু বেরাবো। আমি কিন্তু এখন পুরীর যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে ওয়েটিং রুম রয়েছে সেখানে কিন্তু এসি কিছু পয়সার বিনিময়ে এখানে কিন্তু 2-1 ঘন্টা কিন্তু কাটাবো, এবং তার জন্য কিন্তু আমায় এখান থেকে কিন্তু আমার কাছ থেকে কিন্তু 50 টাকার বিনিময় আমায় কিন্তু এখানে 1 থেকে 2 ঘন্টা মতো থাকতে দিয়েছে। গুড মর্নিং ফ্রম পুরী স্টেশন। হাতে কিন্তু 1 কাপ চা নিয়ে সকালটা শুরু করছি, যেহেতু সারা রাত্রি কিন্তু ঘুম নেই। যেই ওয়েটিং রুমটাতে ছিলাম সেখানে গিয়ে কিন্তু পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, প্লাস স্নানও করে নিয়েছি সকাল সকাল। তো আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার জন্য কিন্তু প্রচুর আটো কিন্তু রয়েছে এখানে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসন। মন্দিরের অনেকটাই আগে কিন্তু আমাদের টোটো থেকে কিন্তু নামিয়ে দিল, কারণ রাস্তা কিন্তু সামনে ক্লোজ রয়েছে। পায়ে হেঁটে কিন্তু বেশিরভাগই মানুষটা কিন্তু যাচ্ছে, আর এরকম সুন্দরভাবে কিন্তু সকাল সকাল নাম কীর্তন হচ্ছে, রাস্তা থেকে কিন্তু যাচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের টেম্পল। আর এরকম সুন্দরভাবে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার রেখেছে, যেখানে তোমরা চাইলে জল পান করতে পারবে। আর এরকম বাইরেটা টয়লেটের ক্ষেত্রে এগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। ওয়েদারে কতই না মানুষজন কিন্তু এসছে এই পুরীতে। বলে রাখি, তোমরা যখন যদি এই টাইমে যদি আসো, এখানে কিন্তু তোমরা ব্যাগপত্র থেকে শুরু করে কিন্তু মোবাইলপত্রও কিন্তু জমা রাখতে পারো। এই দেখো, এখানে কিন্তু মোবাইলে জমা রাখা রয়েছে, আর এদিকে ব্যাগ। তবে এই হচ্ছে রথ কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু একদম দোরগোড়াতে রয়েছে, কিন্তু রথ একদম লাস্ট প্রস্তুতি কিন্তু চলছে পুরীর। আজ যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, পুরীর লাস্ট প্রস্তুতি কিন্তু এসছি এবং তোমাদেরকে সম্পূর্ণ সেই ভিডিওটা কিন্তু দেখাচ্ছি। পুরীর আজ কিন্তু স্নান যাত্রা রয়েছে জগন্নাথ দেবের। সর্বশেষে আমি কিন্তু এখন পৌঁছালাম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আজকে স্নান যাত্রা। যদি ভিড়
ভিড়ের কথা বলতে এই প্রচুর সংখ্যক কিন্তু মানুষ আজকে এখানে এসছে। ঘড়ি কাটা সময় মাত্র কিন্তু 6টা বেজে 5 মিনিট সকাল। জগন্নাথ দেবকে কিন্তু আনা হচ্ছে এই যে দেখো কপালটা এতটাই না ভালো, সকাল সকাল কিন্তু চলে এসেছি জগন্নাথ দেবের কাছে এবং এখান থেকে কিন্তু জগন্নাথ দেবের সঙ্গে কিন্তু দর্শনও কিন্তু হয়ে গিয়েছে। এখানে কিন্তু এখন জগন্নাথ দেবকে আনা হয়েছে, খুব সুন্দর লাগছে, মনটাও বেশ শান্তি। এতটা কাছাকাছি থেকে দেখতে জগন্নাথ দেবকে খুব সুন্দর একটা সময় এবং এই মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরছি কিন্তু আমি। প্রচুর কিন্তু ভিড় রয়েছে আজকের এই দিনটাতে। এই যে দিনটা আজকের কাটাচ্ছি এই দিনটা কিন্তু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এর আগে পুরীতে কিন্তু প্রচুরবার এসেছি, তবে কিন্তু এরকম পুরীর স্নান যাত্রায় পুরীর জগন্নাথ দেবের স্নান যাত্রায় কিন্তু এর আগে কিন্তু আসেনি। এই ফার্স্টবার কিন্তু আসলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে কিন্তু আস্তে আস্তে আনা হচ্ছে এখানে স্নান যাত্রার জন্য। কি সুন্দর না লাগছে দেখো। মূল সদর গেট যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এটাকে কিন্তু সিংহদুয়ার কিন্তু বলে থাকি। এই দরজাটাকে কিন্তু বলা হয় সিংহদুয়ার। কিন্তু আমরা যা দেখছি স্নান যাত্রা কিন্তু অলরেডি কিন্তু চলছে এখানে। কি সুন্দর না কিন্তু এই দৃশ্যটা, সত্যি বলছি এই পেমেন্ট করতে যে এই দৃশ্যটা কিন্তু বন্দি করে রেখেছি এটা কিন্তু সারা জীবনের জন্য। কিন্তু এরকম সময় আর আসতে পারবো কি না আগামী দিনেও সেটাও কিন্তু জানি না। আর রথযাত্রায় আসার চেষ্টা করব, যদি আসতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি সুন্দর না কিন্তু একটা দৃশ্য কিন্তু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
কিন্তু অনেকে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু এসছে, হিন্দু সনাতনী ধর্মের মানুষেরা কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু এই জগন্নাথ মন্দিরে কিন্তু আজকে এসছে এবং স্নান যাত্রা দেখার জন্য। হাওড়া উদয়নারায়ণপুর থেকে হাওড়া থেকে এসছেন, কখন এসছেন এখানে? রাত্রি 2টোর সময়। রাত 2টোর সময়। আপনিও? বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি সমুদ্র সৈকতের একদম সামনেই কিন্তু স্বর্গদুয়ার সি বিচ রয়েছে এখানে। আর হাতে গোনা এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 8:35। সমুদ্রের যে গর্জনটা দেখো একবার, কতই না জল ওপরে উঠে এসেছে। আজকে পুরীর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা টাইমে, এরকম টাইমে সকালবেলা কতই না সংখ্যক কিন্তু মানুষজন কিন্তু এসছে এই পুরীতে। কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ সমুদ্র জলে কিন্তু এখন স্নান করতে নেমেছে। শরীরের কথা যদি বলতে চাই, কাল রাত থেকে কিন্তু একদম টানা জার্নি চলছে এখনো পর্যন্ত। পুরীর স্নান যাত্রাটা সেটা দেখলাম এবং তোমাদেরকে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আর এই পুরীতে রথযাত্রায় কারা আসছো পুরীর রথযাত্রায়, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এখন সকালের টাইমে দেখতে পাচ্ছি কিন্তু উট চলে এসছে। চাইলে তোমরা কিন্তু এরকম ছোটো ছোটো কিন্তু রাইডগুলো কিন্তু করতে পারো, পিঠে কিন্তু উঠে। এরকম চশমার দোকান কিন্তু বসে গিয়েছে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলনার জিনিসপত্র রয়েছে, চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো। পুরী দেখো, পুরীর সমুদ্র সৈকত কতই না কিন্তু উত্তাল রয়েছে আজকে এই স্নান যাত্রার দিনে। সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু সারতে পারো, এখানে কিন্তু ইডলি বিক্রি হচ্ছে। এ দেখো, এই ছিল আজকের ভিডিও। পুরী রথযাত্রার আগে কিন্তু স্নান যাত্রা কিন্তু ভিডিওটা আজকে ছিল দীঘা থেকে কিন্তু কোন ট্রেনে তোমরা পুরীতে আসবে একদিনের মধ্যে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। কারা পুরীতেও আসছো সেটাও একটু কমেন্ট করে জানিও রথযাত্রায়। এবার চলো টাটা। আমি কিন্তু এখন 10:23 ট্রেনে কিন্তু জার্নি করবো ধৌলি এক্সপ্রেসে। সেটা 7:25 কিন্তু একদম ডাইরেক্ট হাওড়াতে নামাবে। চলো টাটা।